ভ্যাট ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জগুলো কি আসলে কিভাবে দেখেন আপনি সেটি? প্রথমত হলো যে এটার নেট যেটা আমরা বলি, নেটটাকে আরও বিস্তৃত করা। যারা নেটের বাহিরে আছে সেটাই আমি বলছিলাম যে এটার আওতা তাদেরকে, আরো কিভাবে এবং বাড়ানো এই যায়? জন্য এই বছরে যে আমাদের প্রতি বছর একটা ভ্যাট ডে এবং ভ্যাট উইকের একটা প্রতিপাদ্য বিষয় থাকে, এবার হলো যে সময় মতো নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট ভ্যাট দেব। অর্থাৎ আমি নিবন্ধন ছাড়া আমি কোন ব্যবসা শুরু করতে পারবো না। নিবন্ধন যখনই নেব তার মানে আমি রাষ্ট্রের কাছে, আমার রাষ্ট্র জানলো যে আমি এটা ব্যবসা শুরু করলাম, এবং তারপরে দেখা গেলো কি আমি কি ভ্যাট প্রদানে বাধ্য কিনা আইন অনুযায়ী। যদি ভ্যাট প্রদানে বাধ্য হই তাহলে রাষ্ট্র, যদি আমি না দিই, এটা কিন্তু আসলে সেলফ কমপ্লায়েন্স। যত আমরা প্রতিজনের পিছনে আমি একজন করে অফিসার দিতে পারবো না, একজন প্রত্যেকটি বিজনেস ইউনিটের পিছনে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটা হলো স্বপ্রণোদিত যে কমপ্লায়েন্সটা, সেটা তো প্রথমেই সে যখন ব্যবসা শুরুর আগেই ইয়েটা নিচ্ছেন, নিবন্ধনটা, রেজিস্ট্রেশনটা নিচ্ছেন, তার মানেই উনি কিন্তু কমপ্লায়েন্সের ক্ষেত্রে অলরেডি কিন্তু এক পা এগিয়ে গেলেন। তারপরে ওনার এটা হলো ওনার সেলসের উপর ডিপেন্ড করে এবং ট্যাক্স রেটের উপর ডিপেন্ড করে ওনার যেটা প্রদেয় হয় রাষ্ট্রীয় কোষাগারে, সেটি উনি প্রদান করবেন। এটা, এবং এটা আমরা মান্থলি সিস্টেম আদায় করে এটা মান্থলি রিটার্নের মাধ্যমে উনি এটা দেবেন। এটাকে যে রিটার্ন সাবমিশনের ক্ষেত্রেও অনেক অভিযোগ আছে। হ্যাঁ, ম্যানুয়াল পদ্ধতিতে আমরা সেটাকে অটোমেটেড করতে চাই, এবং আমাদের যেই অনেক ক্ষেত্রে চালানগুলো এখনও ম্যানুয়াল, চালান। জি, মূল হলো আমি যেটা বুঝি যে এটাকে ফ্ললেস করতে হলে, অলমোস্ট ফ্ললেস করতে হলে অটোমেশনের কোনো বিকল্প নাই। এন্ড টু এন্ড আমাদের হাইব্রিড হলে হবে না, একটা অংশ ম্যানুয়াল, একটা অংশ অটোমেটেড, সেটা হলে হবে না। পুরো প্রসেসটা অটোমেটেড, এবং যে অন্যান্য যে ইনস্টিটিউশনগুলোর সাথে, যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্টিগ্রেশনটা, অর্থাৎ আপনার কোনো কিছু কনসিল করার কোনো সুযোগ থাকবে না, আপনি বাধ্য হয়েই আমাদেরকে কমপ্লায়েন্ট হতে হবে। তো এই ধরনের কাজ কিন্তু চলছে আমাদের অনেকগুলো। হ্যাঁ, আমরা ভ্যাট চালু করছি, আমরা সরকারের যেটা আই বাস প্লাস প্লাস যেটা, হ্যাঁ, এখন আপনার ফেক কোনো রেভিনিউ দেখানোর কোনো সুযোগ নেই। যে আপনার কৃতিত্ব দেখানোর জন্য আমি অনেক ভ্যাট আদায় করেছি, কারণ যেটা বাস্তবে জমা হচ্ছে সেটার সাথে আপনার রিকনসিলিয়েশন হচ্ছে।